জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বগা, পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পইরায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না তোমরাই বলো, কোন বাড়ির মদ্যলোক সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোবি, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসবে, সে সংসারে হালকা ভেবে দেখেছো? আমি তাকে বলেই দেখো দিনের পর দিন হয়ে চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হাওয়া কলে চলবে। আর মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আর বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রীর টাকা পাবো, রূপশ্রীর টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকির পিঠে যখন বললো, ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে, ওকে বিয়ে করে জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসুক, ওর একদিন কেমন একদিন আরে বুঝে দেবো। দিনের পর দিন মদকে অশান্তি আর ভালো লাগে না, বাচ্চাটা কচি বাচ্চা আছে, তার কোনো খেয়াল লাগে না, এর সংসার ও থাকবে আমি থাকবে বলে গেলাম। হ্যাঁ সংসারে গন্ডগোল কিসের? তুই একটা মদ্যলোক দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তার সংসারে অশান্তি হবে না, তুই কি শান্তি সিরিয়াল চলবে? বাড়িতে টিভি আছে, সিরিয়াল দেখছি। আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সেটা তোর মতো হবে। তুই তো বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়। হ্যাঁ, তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, তা তোর বাচ্চাকে পাশের বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশের বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? দেখেছো এ মহাবেদার কি চিন্তা ভাবনা, দেখো এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। তার জন্য যার দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। তবে রে মহাবেদা তোর ডোন্ট টাচ মি। দেখেছো গোলা অবধি মদ গিলে সব ইংলিশ হচ্ছে। এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখেছো এ মহাবেদা যাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ উড়ে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো দেন দেখি, নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছে শুনি? হে আমি কোন আলোয় পড়েছি তোর জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোক ওদের কাছে কেন যেতিস বল? ও ভগবান, কত বড় বড় মুনিষীদের আমাকে সন্দেহ করছে। দেখো এই কারণে জীবনে কোনোদিন উইনিয়ার হলি না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মদ খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবন ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি, তা যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ মানুষ শুধু মুড়ি খাবে? তা কি দিয়ে খাবে? মুড়ির সঙ্গে বাতাসা খাবে। ভাষা পরিষ্কার করোটা বাতাসা খাবে। শোনো, আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে, ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব। হ্যাঁ যাবো কোথায়? এখন যাব ওই তপন গোস্বামীর হরিনামে শুনতে।
জয় রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি, সে খুলিওয়ালা কই রে? তার মধ্যে সেলাইন চলতে হয় তো। কি হয়েছে? তা সেলাইন চলতে যে মানে? এই যাচ্ছি, দাঁড়াও তো, বড় হাম বড় যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ শিকার ফিচকি মতো তোমার লোক আছে। নিরামিষ শিখে তুই ফিচকির মারতেছি? হ্যাঁ, আর তোমার কাছে যেমন হাতটা পুরো বসে গেছে জানো কেন? আমি সেটা প্রদীপ এলাকায় ডাইনে খুলি, কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই তপন কুমার গোস্বামীর সেই প্রদীপ পাল। বাবা কোথায় তপন আর কোথায় প্রদীপ পাল। জয় রাধে, জয় রাধে শ্যাম। এই মহতি হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার প্রীতিতুল্য বাবারা আছে, এটি সবাই মিলে ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে তত্ত্বকথা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর বিশ্বাস যদি না হয়, আজকের যে বায়না স্বরূপ 60,000, সেটাও আমি নেব না। সেই হামবারে গল্প দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার গাড়িকে প্যান্ডেলে হেঁটে নিয়ে আসছি, আর ওরা এই 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে, জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। 1 সপ্তাহ আগে নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে প্রোগ্রাম থেকে খুশি হয়ে আনন্দিত হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলো ওজনের সোনা থালা দিয়েছে। তখন ও হামড়ে বেশ হয়ে যাচ্ছে না? কেন বলো দিদি? তোমার সোনা থালে তোমার আল্লাহ ইট দিয়েছে গো। চেপে যা। বড় হামড়। জয় রাধে। এখন আমার গুরু বন্ধনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। কি হলো, পালাচ্ছি কেন? তোমার সোনা তোমার গ উঠেছে গো। এই যে কি বললেন রে মা? এ ভাই, মাই গলা কি আছে রে ভাই? এই একটু বাড়া 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 রে, বাড়া 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 বাড়া। কৃষ্ণ হরে না, এ দুয়ার কি খুলি? এ দুজন মিলে আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন রাম, সীতাপতি পাবন রাম হরে, রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমারে বসাবো। হৃদয় আসনে তোমাকে বসাবো, তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম। বহুত বন্ধ আই হ হ হ হ, আস্তে আস্তে হ হ হ হ। শালা খোলবেজি খেয়া যেছে শালার। এ ভাই একটু খোলের জট টাল কি সব একেনটায়
এখানটায় কি খোলে টাল কি তৈরি হচ্ছে? ভাই বুঝতে পারিনি রে। শালা উঠে গিয়ে খোলে বিটো হাত ঢুকে ঢুকে যাই শালা উই করতে এসি না। আসতে জয় রাধে। আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। এই ও পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো। তবে আমি তপন কুমার গোস্বামী বলতে পারি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি আর জানা দুজনে বলছি এই পালাটা হবে হবে। তবে এই মহতি হরিবাসের আমার ভক্তিবতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবার আছে। এই মদ করে নিয়ে কয়েকটা প্রশ্ন করবো, আপনারা মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। হরিনা কি বলছে? কি বলেছে? তুই মদ খেতে মানা করিস? কি হয়েছে? হরিনা কি বলছে? যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না। ওরা ভুল বলছে। সামদারা গুরুদেব পুরস্কার টাকা দেবে রে। গুরুদেব পুরস্কার দে বাবা দে। কমেন্ট কে ধরানো, সাইড দাও সাইড দাও। চোখের মানিক বন্ধ খেলে যাই ভাই আস্তে জয় রে আস্তে। এদিকে তাকাবে, কীর্তনটা এদিকে হচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবার আমি গলা ফাটে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। এবারে সে মদের নেশায় বুড়ির গোলা টিপে ধরিয়েছে। তারা বুড়ি মেরে খুনে যায় রে, সে কোথায় গেল? জয় রে বইর মাটিলুম তো কি সে এইদিকে আয়, এদিকে আয়। তুই করছিস জয়দের বউ বুড়ি বুড়ি মেরে আমি ঘন্ট করেছি। এই কি বলছে কিছু নিয়ে বলেছে? যারা মদ কাটারে কখনো কুকুরে কামড়ায় না। ওরা জানে না। যারা গুরুরে পুরস্কার গুরুরে পুরস্কার টাল ভেঙে আনি বাবা রে, মৃত্যু টাল লে যাই যায়, টাল লে যাই। আস্তে জয় রাধে। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না। তুই মানে কামড়ে মেরে ফেলে দিবি নাকি? অনেক মদ খেয়েছি তো শার্ট পাইনি, তোর কামড়ে কামড়ে শার্ট করবো আমি। আমার মাথাটা খা। কি বলছে? কি বলেছে? যা মদ খায় তাদের বাড়ি কোনোদিন চুরি ডাকাতি হয় না। কালকে তো তোর ঘরে কি আছে? চোর ডাকাতি আমি তাই শুনি। সামদারা ঘুরে উপোস কাটো। দে বাবা, ওইটা গাড়ি ভাড়া করে যাবো। দে টাকা দিও নাই ঘরে। টাকা দি। এ পয়সা টাকা নেই তো রে। গুরু ওকে মাফ করবে গুরু। তবে আমি প্রশ্নগুলো বলেছি, আপনারা শুনেছেন, উত্তর দিতে পারেননি। উত্তরগুলো বলেছি শুনুন। প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা বুড়ো হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। মদ খেয়ে ঘুমাতে চলে যাবে। তোর বাপ কি বললো কথাটা? তোর কি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? এই আর মদকে বুড়ো হওয়ার আগে মরে যাবো? হ্যাঁ। এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। বদনাম করছে বসো, শান্ত হও। আস্তে জয় রাধে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল মনে আছে বাবারা? যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায়, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো কথাটা? কি বললো? তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস?
টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিনাম মাঝখানে কে বাটকর্ম করছি বলতো? মন বলে এই বুড়ি উই করতেছে না, এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে। ওই জন্য হরিনাম ভুলে যাচ্ছে। এই বুড়ি কি খেয়েছে কি বলে? পচা ফুল চিংড়ি খেয়েছে। বুড়িকে এখান থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করু। আজকে আমার লাস্ট পর্যন্ত কি ছিল বাবারা মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। তোর কোন বাবা বাঁচাবে না? কি বললো কথাটা? কি বললো? হরিনা পুটিয়া ভোগচিনি তা কি করবে? এক পাক বাংলা খাবে না, মুড়ি বিলি করো। তাই চলো, অনেক সময় পিছিয়ে পড়েছি, এসো। বাবা আমার দুটো মুড়ি দে না বাবা। মুড়ি খাবে? এ মা আমার দুটো মুড়ি দে না মা। দে বাবা দে আর দুটো। আর মুড়ি খাও। দে বাবা দে আর দুটো। একা কত মুড়ি খাবে গা? বিশিরি বুড়ি আরে শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে। মানুষ টিকতে পারছে না, বেশি বেশি জল খাওয়া যাচ্ছে না, মুড়ি বসটা মুন্ডু করে দেবো আরে। ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে কিন্তু 1 কোটালে পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসরে এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি দুদিন ধরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসে এসেছি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ, বারে আমার শিক্ষিত সমাজ, আরে আমার সাদের ভারতবর্ষের বুকের মাল এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই? বুকে মুড়ি বেঁধে গেছে রে বাবা। এই জল 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 ভাই, আমার শস্য গেছে ভাই, পেমেন্টটা কর। এই মুহূর্তে কিন্তু আমি চলে যাবো। এ বাবা, সে বুড়িমা দেখে আমার নেশা কেটে গেছে। আমি কি বলি, বুড়িমাকে সুস্থ করি, তারপর আমি পেমেন্টটা করছি। বাবা বাবু, কেউ অসুস্থ আমি দেখতে এসেছি ভাই, আমার পরের সোয়াচার 1 ঘন্টা সময় আছে ভাই, পেমেন্টটা কর। এই মুহূর্তে আমি চলে যাবো। বলছি বাবা, আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ বলছি বাবা, জানেন তো আমরা অতি গরিব মানুষ, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসটা চালাই। আর বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে তো সুস্থ করতে হবে। আপনি কিছু টাকা কম নেন না বাবু? বাবু, আপনি জানেন আমার কত খরচ? আমার দেখেন যে শোক করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। প্রয়োজন আমার এই বুক পাঠিয়ে দিচ্ছি, আপনি লাথি মেরে নিন, কিন্তু 1 টাকা কম দিতে পারবো না। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গোয়া সরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গোয়া সরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায়? ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। এবার যে কাকে চলতে বোঝাই? বাবু গো, আপনি যখন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়। তার মানে কি বলছিস? এনার নাম হচ্ছে তপন মণ্ডল। হরিনাম শিখেছে, একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে। সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো? তপন কুমার গোস্বামী। মূল্য কি বাইলো তাতে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ কারণ না। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ কারণ না। মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে? মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে? লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গোয়া সরে, মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞান নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই, আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরি নাম দিয়েছে গৌরার নিতা, সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিছিল কে? গৌর নিতাই। নিঃস্বার্থ হরিনাম বিলিছিল এই কলিযুগটাকে রক্ষা করার জন্য। সেই হরিনামকে নিয়ে সব বাবুরা ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরির নাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরি নাম বিলিয়েছে গৌরার নিতা, সেই হরির নাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানের তাই
গানে বলে যেও না এই সব ভুলে ধ্যানিস তাই গানে বলে যেও না এই সব ভুলে সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে লোবলারু সাইকেলের ভাষা দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরা মুভে করে মুখে তোমার হরি কথা আমি বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি, তোকে যত অনুরোধ কর 1 টাকা কম নিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকাই কম দেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান, আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা সত্যি কথা বলবে, সত্যি করে চুপ থাকবে না বুড়িমা সত্যি করে বলবে, কিন্তু চুপ করে মা না, মাকে আমি তোরা তুলে দেবো না, মাকে যখন বুকে আগলে রাখতে পেরেছি আমি মাকে সুস্থ করে তুলবই না রে ভাই। এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই, তা আমি তোর হাতে ধরে পায়ে তো অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে। ওরে বাবা, আমার ছেলে না, আমার সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা, আমার ছেলের একটিবার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তো আমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাছে করে দেবে রে বাবা। বলো না বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাগুলো জমিয়েছি রে বাবা, আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। মা গো, জীবনে বড় ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দাও, আর একবার আমাকে খোকা বলে ডাকো। খোকা সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, ওই মায়েরই নিশোধ হবে না আজীবন। ওই মায়েরই নিশোধ হবে না আজীবন। মা সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন মা হলো ছেলের জীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। মা গো, আমি তোমার কোনোদিন কথা দিচ্ছি, কোনোদিন আমি ছেড়ে যাব না। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধায় কৃষ্ণা মেটায়, বুকের সুধায় কৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন, মায়েরই নিশোধ হবে না আজীবন, মায়ের নিশোধ হবে না আজীবন।